গাজায় ইসরায়েলের অবরোধের কারণে অপুষ্টি ও পানি শূন্যতায় এক শিশুর মৃত্যু হয়েছে। উপত্যকাটির রানতিসি হাসপাতালে এই ঘটনা ঘটে। টানা 2 মাস ধরে গাজায় খাবার ও জরুরি সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। তবে গাজায় মানবিক সহায়তা ফের চালু করতে নতুন একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এদিকে গেল 48 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় গেল 2রা মার্চ থেকে খাবার, পানি, ওষুধ সহ জরুরি সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। দিনের পর দিন না খেয়ে পার করছেন গাজাবাসী। খালি পেটেই ঘুমাতে যাচ্ছে শিশুরা। খাবারের তীব্র সংকটে মারাত্মক দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে উপত্যকাটিতে। এর মধ্যেই অপুষ্টি ও পানি শূন্যতার কারণে মৃত্যু হয়েছে এক শিশুর। গাজা সিটির পশ্চিমে রানতিসি নামে একটি হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। আর এ পর্যন্ত গাজায় তীব্র অপুষ্টিতে মারা গেছেন অন্তত 51 জন। মৃত্যুমুখে রয়েছে 5 বছরের কম বয়সী 3,35,000 শিশু। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে গাজায় ফের ত্রাণ সরবরাহে যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন একটি চুক্তির দ্বারপ্রান্তে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। এই চুক্তির আওতায় নতুন একটি বন্টন ব্যবস্থার রূপরেখা তৈরি করা হবে। হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হওয়ায় গাজায় স্থল অভিযানের পরিসর বিস্তৃত করতে যাচ্ছে ইসরায়েল। নতুন এ পরিকল্পনায় রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সহ 2 শতাধিক সাংবাদিক নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 42 জন দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেন, আর নিহতদের অন্তত 28 জন নারী। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।